লাল নীল রঙা আলোতে ঝলমলে পরিবেশ। সবাই বেশ কৌতূহল নিয়ে একটা বিশাল হলরুমে দাঁড়িয়ে আছে। চারিদিকে মানুষের টুইটুম্বর, এক সুন্দর পরিবেশ বিরাজ করছে। সবাই যে যার মতো মাতোয়ারা হয়ে আছে। সবার চোখে মুখে অন্যরকম অনুভূতি জেঁকে বসেছে। কেউ জানে না এখানে কেন এসেছে। হাজারো কৌতূহল মনের মাঝে উঁকি ঝুঁকি দিচ্ছে। নীলের অপেক্ষা করতে করতে সবাই চরম বিরক্ত। হঠাৎই সমস্ত আলো নিভে গেল। সবাই খানিকটা চমকে গেলেও পরক্ষণে এক চিলতে হাসি এসে সবাইকে রাঙিয়ে দিল। রঙিন আলোর ঝলকানিতে নীলকে এক রাজপুত্রই লাগছে। লাল রঙা ব্লেজারের সাথে সাদা শার্ট, একই রকম ভয়ঙ্কর সুন্দর লাগছে নীলকে। মনে হচ্ছে এই লাল রঙটা শুধুমাত্র নীলের জন্যই তৈরি হয়েছে। পরি এক ধ্যানে নীলের দিকে তাকিয়ে রইল, যেন চোখ জোড়া নীলের মাঝেই নিবদ্ধ হয়ে আছে। মনে বয়ে চলছে প্রেমের জোয়ার। পরি ভাষাহীন হয়ে তাকিয়ে আছে, চোখে দারুণ এক খুশির ঝলকানি। পরির ভাবনার সুতো কাটে বাজি ফোটার আওয়াজে। রঙিন বাজির আওয়াজের সাথে বড় বড় অক্ষরে ভেসে ওঠে, ওয়েলকাম টু দ্য নিউ হোম আহমেদ ফ্যামিলি। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকায়। সবার চোখে মুখে উপচে পড়া কৌতূহল। নীল মৃদু হেসে সবাইকে জানায়, এটা নীলের বাড়ি। সবাই বেশ অবাক হয়, কিন্তু পরীর মাথা ঘুরে ওঠে যখন শোনে এইটাই সেই গুলশানের বাড়িটা, যা দেখে পরী মুগ্ধ হয়েছিল। পরী তখন বলেনি কেন? নীল তাহলে তখন বলেনি কেন? নীল যেন পরীর মনের কথা বুঝে যায়। হেসে পরীর কানের কাছে মুখ নিয়ে বলে, সারপ্রাইজ মিসেস নীল। পরীর চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করেছে। পরী মৃদু স্বরে বলল, আমরা পেছন দিক দিয়ে এসেছি বলে বুঝতেই পারিনি। আপনি আজকাল চমকের ওপর চমক দিয়ে যাচ্ছেন। কি ভয়ঙ্কর আপনি। নীল মুচকি হেসে বলল, আর এই ভয়ঙ্কর মানুষটার গভীর প্রেমে পড়েছ তুমি, আর আমি মাতোয়ারা হয়ে বারংবার হারিয়ে যেতে চাই তোমার প্রেমে। নীলের কথাতে পরী সামান্য লজ্জা পায়। নীল মৃদু হেসে বলল, 17 আর 18 তলায় আমাদের জন্য ঘর করেছি, তোমার স্বপ্নের মতো করে, যেমনটা তুমি পোস্ট দিতে। নীলের কথাতে পরীর চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এই মানুষটা পরীর প্রতিটা ইচ্ছেকে কতটা গুরুত্ব দিয়েছে। এই মানুষটির চোখে লেগে থাকে স্নিগ্ধ মায়া। পরীর ইচ্ছে হচ্ছে নীলকে জড়িয়ে বলতে, আমার এইসব কিছু চাই না নীল, আমি শুধু আপনাকে চাই। পরী নীলের চোখের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। নীলের চোখ যেন হাসছে। কি অপরূপ সে দৃশ্য। পরীর ভাবনার মাঝে নীল বলল, কি ভাবো এত? পরী মুচকি হেসে বলল, এত বড় বাড়ি দিয়ে কি হবে? নীল একটু ভাব নিয়ে বলল, আহা কি যে বলো না, আমার বাচ্চা নাতি নাতনি সবাই মিলে থাকতে গেলে তো লাগবেই। নীলের কথাতে পরী সামান্য লজ্জা পেল। পরী মাথা নিচু করে বলল, আপনি চুপ করুন তো। নীল মুচকি হাসতেই পিছন থেকে অনিক আর হাফসাকে এসে বলল, বাহ, বেশ প্রেম হচ্ছে তো। আমাদের কপাল, বিয়ে কবে হবে? আমাদেরই কপাল, বিয়ে কবে হবে তা নিয়ে অজানায় ভুগছি। ইস। নীল চোখ রাঙিয়ে বলল, শালা বজ্জাত তুই, লুকে লুকে কথা শুনছিস? তোর মাথায় দুটো থাপ্পড় দিলেও কম হয়ে যাবে, নির্লজ্জ কোথাকার। অনিক অবাক হয়ে বলল, কেমনে কি মাম্মা? আমি তোর শালা কেমনে? পড়ি তো আমার ছোট। নীল অনিকের পিঠ চাপড়ে দিয়ে বলল, বেশি বুঝিস, তোর এসব বোঝা বুঝিয়ে হাফসা ঝেড়ে ফেলে দিবে, দেখে নিস। ভালোই হলো, তোর গলাতে পেতনিটাকে ঝুলিয়ে দেব। নীলের কথা শুনে হাফসা রেগে বোম। কিছু বলবে তার আগে একজন সার্ভেন্ট এসে বলল, স্যার, ডিনার রেডি, গেস্টদের নিয়ে যাব। নীল সম্মতি জানাতেই সার্ভেন্ট চলে যায়। নীল সবাইকে নিয়ে ডিনার করার জন্য চলে আসে। এক গাদা খাবার খেয়ে সবার অবস্থা নাজেহাল। বাজি ধরেছিল কে কত বেশি খেতে পারে। অনিক তো চেয়ার থেকেই উঠতে পারছে না, যা দেখে হাফসা হেসে গড়াগড়ি খাচ্ছে। অনিক বেচারা মুখ গোমরা করে থম মেরে বসে রইল। নীল সবার সাথে আলোচনা করে নিল, যেহেতু অনিকের ফ্যামিলিও আছে, তাই অনিক আর হাফসার এঙ্গেজমেন্টের কথা অ্যানাউন্স করে দেওয়া হবে, আর নীল আর পরীর বিয়ের কথাও। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হলো যে নীল আর পরীর মেহেন্দির দিন ওদের এঙ্গেজমেন্ট করা হবে। হাফসার চোখে মুখে নিদারুণ লজ্জার ছাপ। অনিক থেকে থেকে হাসছে, আর নীল আর পরী নিজেদের মাঝে দূরত্ব রেখে চোখের ভাষা বিলাস করছে। তবে মনের দূরত্ব 1 ইঞ্চিও নেই। আর মাত্র কয়েকদিন, প্রতীক্ষার অবসান হলো বলে। সবাই গ্রামে চলে এসেছে। আজ 5 দিন হলো, কয়েকদিন পরই বিয়ে। বিশাল আয়োজন।
কত রকমের ঝামেলাও রয়েছে। নীল আর পরীর দেখা হচ্ছে না 4 দিন ধরে। দুই পরিবারের করা নির্দেশ, শুভ কাজ সম্পূর্ণ হতে কয়েকদিন বাকি, এখন কেউ দেখা সাক্ষাৎ করবে না। গ্রাম্য পরিবেশ বরাবরই বড্ড সুন্দর। দীর্ঘ 15 বছর পরী তো গ্রামেই ছিল। অবশ্য পরীর বিয়ের অনুষ্ঠান পরীর দাদু বাড়িতেই হবে, আর মেহেন্দির অনুষ্ঠান নানু বাড়িতে। বাসার সবাই ব্যস্ত, এইটা সেইটা ঠিক করতে করতে সবার অবস্থা নাজেহাল। বিকেলে নাস্তা বানিয়ে ট্রে হাতে আসছিল পরী। নানার হাতে বিয়ের কার্ড দেখে ট্রেটা টেবিলে রেখে ড্রয়িং রুমে চলে আসলো। সবাই বিয়ের কার্ড দেখার জন্যই হুমড়ি খেয়ে পড়েছে। বেচারি পরী কোনো চান্দি পাচ্ছে না, আর আগ্রহ নিয়ে বলতেও পারছে না। বিষয়টা অত্যন্ত হতাশাজনক। পরী মুখ গোমড়া করে এক সাইডে দাঁড়িয়ে রইল। সবার দেখা শেষ হলে পরী নানা ভাইয়ের পাশের সোফাটাতে বসল। পরীর নানা ভাই মুচকি হেসে পরীর মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কার্ডগুলো পরীর হাতে দিয়ে চলে গেলেন। 4-5টা স্যাম্পল হিসেবে এনেছেন উনি। কিছুক্ষণ পর এক গাদা কার্ড চলে আসবে। পরী আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। বাড়ি ভর্তি মেহমানের সমাগম। পরী মন খুলে নিজের বিয়ের কার্ডও দেখতে পারবে না। পরী একটা কার্ড নিয়ে বাইরে চলে আসলো। পরীর নানা বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান, আর তারপরই নদী। পরী ওড়না দিয়ে কার্ডটা আড়াল করে নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়েও মানুষের সমাগম। পরী আহত মনে চলে আসলো। অবশেষে উপায় না পেয়ে পরী বাগানের এক কোণে চলে আসলো। নদীর ঠান্ডা হাওয়া পরীকে মাতাল করে যাচ্ছে। পরীর অধর কোণে লেগে আছে স্নিগ্ধ হাসি। লজ্জা মাখা এক অনুভূতি কাজ করছে। পরীর গাল দুটো রাঙা হচ্ছে বারংবার। কাপা হাতে লাল রঙা কার্ডটা খাম থেকে খুলল পরী। মুহূর্তে পরীর গাল দুটো রক্ত রাঙা আকার ধারণ করল। কার্ডের উপরে বড় বড় করে লেখা, নীল ওয়েটস পরী। এই ছোট্ট লেখাটি কারো মনে এতটা উথাল পাথাল ঝড় বয়ে দিতে পারে তা পরীকে না দেখলে বোঝাই যেত না। পরী অতি যত্নে পুরো কার্ডটাতে চোখ বুলিয়ে নিল। পুরো কার্ডটা পরীর কাছে স্বপ্নের মতো। এই সেই স্বপ্ন যা সে 6 বছর ধরে দেখছে। একটা সময় তো ভেবেই নিয়েছিল এই স্বপ্নগুলো কখনো বাস্তবে রূপান্তর হবে না। এইসব ভাবতে ভাবতে পরীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাজিনদের ডাকে ঘর ভাঙে পরীর। পরী একটু থতমত খেয়ে যায়। চোখের পানি মুছে মুখের কোণে ফুটিয়ে তোলে মুগ্ধ করা হাসি। কাজিনদের কাছে গিয়ে বসতেই সবাই ফাজলামি শুরু করে দেয়। হাজারো ফাজলামির মাঝে রিফা ফড়ন কেটে বলে, এই পরী, বল তো নীলকে কি করে পটালি? ওই রকম হ্যান্ডসাম চকলেট বয় তোর প্রেমে এতটা মাতোয়ারা কি করে বোন, বল না। পরী ভেংসি কেটে বলল, দেখো আপু, তোমার মতো আমি ছেলে পটাই না। আর নীলকে আমি ভালোবাসিনি, কখনো বলিও নি, কিন্তু নীল বুঝে নিয়েছে এটাই ভালোবাসা। রুম্পা বিরক্তি নিয়ে বলল, আরে ছাড় তোর কথা, সব সময় পকপক করে। এখন বল, নীলের সাথে কেমন কাটলো দাম্পত্য জীবন? রূপার কথাতে পরী লজ্জা পেয়ে গেল। গাল দুটো কমলা রং ধারণ করে নিয়েছে। পরীকে অপ্রস্তুত হতে দেখে ফারিন বলল, আহা পরী বেবি, এত লজ্জা পেতে হবে না। আমরা তোমার সিনিয়র বোন, তো আমরা একটু একটু বুঝি, তাই না? পরীকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝুমা চেঁচিয়ে বলল, এই ভাইয়া খুব আদর করেছে তাই না? উফ কি সিন! হাতের মাঝে হাত, চোখের নজর, উথাল পাথাল ঠোঁটে। ঝুমাকে থামিয়ে পরী বলল, তুই চুপ করবি? ফাজিল মাইয়া, কী সব উল্টাপাল্টা কথাবার্তা। ঝুমা চোখ নাচিয়ে বলল, কেন বেপ্পি, আমাদের বললে কি হয়? পরী বেশ অস্বস্তিতে পড়ে গেল। এদের মুখে লেম কথাবার্তা থাকবেই। পরী হাত কাঁচুমুচু করে বলল, আমাদের মাঝে ওই রকম কিছুই হয়নি। রিফার চোখগুলো রসগোল্লা হয়ে গেছে। পরীকে এক হাত দিয়ে ঝাঁকে বলল, এতদিনে কি করলি তোরা? আমরা তো ভাবলাম বাসর কমপ্লিট করে এখন বাচ্চা পুলের খবর দিবি, আর তুই ডিল টুট গেরে বোন। পরী বেচারার মুখটা দেখার মতো হয়েছে। পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমরা এক ঘরে থাকিনি। মাঝে 2-3 দিন এক ঘরে থাকলেও একদিন ছিল আমাদের সেকেন্ড বাসর রাত, আর অন্য দিনগুলো ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই রকম কিছুই না। পরীর কথা শুনে সবাই হতাশ হলো। মুখ দিয়ে উচ্চারণ করলো, হায় রে। পরী ভুরু কুঁচকাতেই রুম্পা বলল, দেখ বেহানা, সারা জীবন শুনে এসেছি ছেলেরা বাসর রাতে বিড়াল মারে। আমরা হলাম সব স্পেশাল কাজিন, ওরা যদি বিড়াল মারতে পারে আমরাও কেন কুত্তা মারতে পারবো না? তোকে কিন্তু আমাদের মান সম্মান রাখতেই হবে। প্রথম রাতে থুড়ি তোর আর নীলের, এটা তো তৃতীয় বাসর রাত হবে।
তো যাই হোক, তোকে কুকুর মারতেই হবে। এদের সবার লেম কথাবার্তা চলতেই থাকলো। বেচারা পরি লজ্জায় লাল নীল হচ্ছে আর কাচুমাচু হয়ে বসে আছে। সকাল সকালে নীল কল দিয়েছে। পরি ঘুমের ঘোরেই ফোন তুলে বলল, হ্যালো বউ, তোমার মিষ্টি কণ্ঠে আমি পাগল হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে কি? বউ দেখতে ইচ্ছে করছে খুব, একটু বুকের সাথে জড়িয়ে নিতে ইচ্ছে হয়, মাঝে মাঝে একটু চুমু খেতে ইচ্ছে হয়। নীলের কথা শুনে পরি ধরফড়িয়ে ওঠে, একটু জোরে বলে, কি? নীল মুচকে এসে বলল, দেখা করো প্লিজ। পরি ধীর স্থির কণ্ঠে বলল, সম্ভব না। নীল মুখ গোমরা করে বলল, আমি আসতে চাই, তুমিও তো আসতে দিচ্ছ না। পরি আড়ালে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর তো 3-4টা দিন। নীল অধৈর্য কণ্ঠে বলল, আমার সহ্য হচ্ছে না, আমি তোমার সাথে দেখা করবই, তুমি না চাইলেও আমি চলে আসব। এই না না, আমি দেখা করব, প্রমিস। পরি মিষ্টি হেসে বলল, পাক্কা প্রমিস। নীল আর পরি একসাথে হেসে উঠল। তারপর আরও বেশ কিছুক্ষণ দুজন প্রেম কথনের জ্বরে ভাসতে লাগলো। পা টিপে টিপে বের হচ্ছে পরি। আশেপাশে তাকে দেখে নিলেও কেউ আছে কি না। কাউকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামল। পরি ড্রয়িং রুমে আসতে না আসতে মিসেস রাহেলা এসে হাজির। পরি শুকনো ঢোক গিলে নিল। মিসেস রাহেলা মেয়েকে আগাগোড়া পরখ করে দেখে নিলেন। পরি বারংবার মেয়েকে হাসি দিয়ে যাচ্ছে। মিসেস রাহেলা চোখ ছোট ছোট করে বললেন, কোথায় যাচ্ছিস? পরি উত্তর দেওয়ার সময় খানিকটা তুতলিয়ে যাচ্ছিল। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, আম্মু, হিয়া সহ কিছু ফ্রেন্ডকে কার্ড দিতে যাচ্ছি। মিসেস রাহেলা নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা, যা, রাত করিস না বেশি, সন্ধ্যার মধ্যেই ফিরে আসবি। পরি কোনো মতে সম্মতি জানিয়ে চোরের মতো পালিয়ে আসলো। মিসেস রাহেলা কিছুক্ষণ চেয়ে থেকে নিজ কাজে চলে আসলেন। সড়কে আসতেই নীলকে কল দিল পরি। নীল ফোন ধরতেই পরি জানালো হিয়ার বাসার সামনে অথবা স্কুলের গেটের কাছে দাঁড়াতে। নীল জানালো সে স্কুলের গেটের কাছেই থাকবে। পরি ফোন রেখে ব্যস্ত পায়ে মেন সড়কে চলে আসলো। মেন সড়ক থেকে অটো ধরে হিয়াদের বাসায় এলো। হিয়াকে কার্ড দিয়ে আরও কিছু কার্ড দিল সমস্ত ফ্রেন্ডদের দিয়ে দিতে। নীল কল করছে। পরি ব্যস্ত পায়ে হিয়ার বাড়ি ছাড়লো। হিয়া মিষ্টি হেসে পরিকে বেস্ট অফ লাক জানালো। পরি হিয়াকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে দ্রুত স্কুলের কাছে এলো। 100 মিটার দূর থেকে নীলকে দেখতে পেল পরি। গেটের কাছে পায়চারি করছে নীল। পরি যত এগোচ্ছে পরির বুক ধুকপুক তত বেড়ে চলেছে। অফ হোয়াইট কালারের শার্টের সাথে ব্ল্যাক জিন্স, পায়ে শু, বুকে সানগ্লাস রাখা, কি অপরূপ লাগছে নীলকে। পরি ইচ্ছে করছে এভাবে নীলের দিকে তাকে এক জনম পার করে দিতে। পরীকে দেখতে পেয়ে নীল মুচকি হাসল। পরীকে রাস্তা পার না হতে বলেই নীলই রাস্তার এপার চলে আসলো। পরি বারবার মুচকি হেসে চলছে, তার যে খুবই লজ্জা লাগছে। নীল আলতো হাতে পরীকে জড়িয়ে বলল, কেমন আছো পরি? পরি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিকঠাক, আপনি? নীল মৃদু হেসে বলল, ভালো ছিলাম না আমি? তোমাকে কাছে পাওয়ার জন্য মন ছটফট করছিল, খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরার। আমি বেহায়া হয়ে যাচ্ছি পরি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি। নীলের কথাগুলো শুনে পরির বুকের ভেতর উথাল পাথাল শুরু করতে লাগলো। আজকাল তার মনও খুব করে চাইছে নীলকে কাছে পাওয়ার। আগে তো এমন হয়নি। দীর্ঘদিন নীলকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে পরি। কখনো শারীরিক আকর্ষণ বোধ করেনি, শুধু ভালোবাসাটা অনুভব করেছে। কিন্তু আজ যেমন অন্য কিছু চাইবে, আগে তো কখনো এমন অনুভূতি হয়নি। তবে কি বিয়ে নামক পবিত্র বন্ধন দুজনের মনকে অশান্ত করে দিচ্ছে? দুজনের মন চাইছে বৈধতাকে সাদরে গ্রহণ করতে। এই উত্তর ওদের জানা নেই। নীল মুচকি হেসে পরীকে চোখ বুলিয়ে দেখে নিল। মিষ্টি গোলাপি রঙের টপস পরে আছে মেয়েটি, চুলগুলো উঁচু করে বেঁধে রাখা, চোখে হোয়াইট কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে পরীকে। পরীর সৌন্দর্য বারংবার নীলকেই মুগ্ধ করে। আজকাল পরীর সৌন্দর্য অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। নীল খানিকটা মাথা ঝুঁকে বলল, লোকে বলে স্বামীর আদর সোহাগ পেলে নাকি স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি পায়। তোমার সৌন্দর্য তো বিয়ে করেই বেড়ে গেছে। আমার সোহাগে তুমি তো সৌন্দর্যের অনলে ঝলসে যাবে পরি, প্রেমের অতলে লজ্জায় রাঙা হয়ে যাবে। এত অনুভূতি কি করে সইবে তুমি? পরীর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। নীলের কথা মাদকতার মতো কাজ করে। পরি কিছু বলার আগে পাশের দিকে তাকিয়ে পরীর চোখগুলো স্তব্ধ হয়ে যায়।
পরীর কথা বলতেও যেন বেগ পেতে হচ্ছে। পরী কোনো মতে উচ্চারণ করলো, দাদা ভাই। পরীর কথা শুনে নীল পাশে তাকায়। পাশে তাকিয়ে পরীর কাজিন ইফাতকে দেখে অবাক হয়ে যায়। ইফাত পাশ ঘুরলেই পরী আর নীলের সাথে চোখাচোখি হয়ে যাবে। পরী বারবার ঢোক গিলছে। নীল পরীর দিকে একবার তাকিয়ে পরীর হাত ধরে ছুটে চলে আসে বাইকের কাছে। পরীর মাথায় দ্রুত হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিয়ে 2 কিলোমিটার পাড়ি দিয়ে খোলা রাস্তাতে ব্রেক লাগায় নীল। বাইক থেকে নেমে পরী আর নীল দম ফাটিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে একসময় দুজনে রাস্তার সাইডে ঘাসের ওপর বসে পড়ে। পরী আর নীলের মুগ্ধ করা সে হাসি উপভোগ করে স্বয়ং প্রকৃতি। থেকে থেকে বাতাস বইতে থাকে, পাখিরা কলরব শুরু করে। জনমানব শূন্য রাস্তায় শুধু প্রকৃতির খেলা। মুগ্ধ সে দৃশ্য। 2 তরুণ তরুণী একে অপরের হাতে হাত রেখে বসে আছে। নীল হাসি থামিয়ে বলে, ইউ নো পরী, আমি আমার কিশোর জীবনের প্রেমকে অনুভব করছি। যখন সারাক্ষণ মনে ভয় থাকতো, ইস এই বুঝি কেউ দেখে ফেলল। নীলের কথাতে পরী মুচকি হাসল। নীলের কাঁধে মাথা রেখে বলল, আপনি অনেক সুন্দর করে হাসেন। নীল সামান্য ভুরু কুঁচকে বলল, আচ্ছা, বরের হাসি এত ভালো লাগে? পরী মাথা কাত করায়, যার অর্থ হ্যাঁ। নীল মুচকি হেসে পরীকে এক হাতে জড়িয়ে বলল, আমরা আমাদের কৈশোর জীবনের প্রেমকে অনুভব করছি পরী। আমাদের বৈবাহিক জীবন এর থেকেও 1000 গুণ স্নিগ্ধ হবে। ভালোবাসার জোয়ার থাকবে, বিশ্বাস থাকবে, দুষ্টু মিষ্টি প্রেম হবে, চোখে চোখে কথা হবে, ঘুমের সাথে হবে আড়ি, সারা রাত পার হবে, প্রেম সাগরের বুকে দেব পাড়ি। শেষ রাতে ঘুম ভাঙবে পাখির কুজনে, জড়িয়ে নেব তোমায় প্রেমের আলিঙ্গনে। আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে রঙিন করব, প্রতিটা পদক্ষেপে মনে হবে স্নিগ্ধতা বাড়ছে। আমাদের ভালোবাসা কখনোই কমবে না পরী, কখনোই না। পরী নীলের বাহু জড়িয়ে বলল, আপনি তো কবিকেও হার মানাবেন নীল। মুগ্ধ আমি, আপনার আলিঙ্গনে স্নিগ্ধ হতে চাই। সর্বাঙ্গে শুধু থাকবে আপনার ভালোবাসা। আমি তো হারাতে চাই নীল, গভীরভাবে হারাতে চাই আপনার মাঝে। নীল মুচকি হাসে। দুজনের মাঝেই প্রেমের জোয়ার ভাটা চলছে। নীল থেকে থেকে দুষ্টুমি করছে, এই যখন তখন গালে চুমু খেয়ে নিচ্ছে, আর পরী রক্তচক্ষু দেখাচ্ছে। দুজনেই নীরবতা থেকে হঠাৎ খিলখিল করে হেসে উঠছে। মনে হচ্ছে বসন্ত এসে ওদের কাছে ধরা দিয়েছে। বিকেলটা ঘুরে কাটিয়েই দিল নীল আর পরী। দুজনেই বেশ আনন্দে কেটেছে। এক অদ্ভুত শান্তি অনুভব করছে। মনে হচ্ছে পৃথিবীটা রঙিন আলোয় ঝলমল করছে। নীল আর পরী হাতে হাত ধরে হেঁটে চলেছে। সন্ধ্যা যখন ছুঁই তখন পরী আর নীল একটা ক্যাফেতে চলে আসে। কোল্ড কফি সাথে চিকেন চাপ আর রুমালি রুটি দিয়ে নাস্তা সেরে নেয়। দুজনে ফ্রেমবন্দি করে নেয় হাজারো স্মৃতি। পরীকে সাবধানে বাসায় পৌঁছে দেয় নীল। পরীর বাসার অপোজিটে বাইক এসে থামে। নীল আর পরীর মধ্যে পিনপতন নীরবতা চলে। দুজনে একে অপরকে ছেড়ে যেতে ইচ্ছুক নয়, তবে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতেই হয়। দুজনেই স্নিগ্ধ হাসি হেসে ওঠে। নীল পরীর কানে কানে ফিসফিস করে বলে, এটাই আমাদের লুকিয়ে প্রেমের শেষ দিন। সময়টা অদ্ভুত হলেও সুন্দর ছিল। বউর সাথে লুকিয়ে প্রেম করতে পারে কয় শালায়। ভাগ্য লাগে ভাগ্য, আর লাগে মিষ্টি একটা বাচ্চা মেয়ে যে এভাবে ভালোবাসা দিবে। নীলের কথাতে পরী খিলখিল করে হাসে। ছেলেটা বড্ড ফাজিল। নীলের গালে ধর্মমতে বিয়ে সম্পূর্ণ হওয়ার আগে লুকিয়ে প্রেমের শেষ চুমুটা দিয়েই পরী বাসার দিকে ছুট লাগায়। আর নীল হাসতে হাসতে মুগ্ধ নয়নে দেখতে থাকে তার ছোট্ট মিষ্টি ফুটন্ত গোলাপের মতো বউকে। ফিরোজা রঙা গ্রাউন্ড পরেছে পরী, মুখে ব্রাইডাল প্রসাধনীর ছোঁয়া। একদম রাজকন্যার মতো লাগছে পরীকে। মেহেন্দির অনুষ্ঠান বলে কথা, একটু সাজগোজ না হলে চলে। মুখে লাজুকতা হাসি, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের টুইটুম্বর পুরো বাড়ি। বিশাল অনুষ্ঠান হচ্ছে। সন্ধ্যা 7:30টার মাঝে নীলদের বাসার সবাই পরীদের বাসায় চলে আসলো। তরুণ তরুণীরা নীল আর তার বন্ধু বান্ধবের সাথে ফাজলামিতে ব্যস্ত। পরী একা একা বোর হচ্ছে। মনে হচ্ছে পরী নিতান্তই সাজানো এক পুতুল। নীল আর চোখে পরীকে দেখে যাচ্ছে। শালক শালিকাদের পাল্লায় পড়ে বউকে দেখার সুযোগও পাচ্ছে না বেচারা। আধা ঘন্টা পর কোনো মতে উঠে এসেছে নীল। অন্যদিকে হাফসা রনিকের এঙ্গেজমেন্ট নিয়ে ব্যস্ত সবাই। এই ফাঁকে পরীর হাত ধরে আড়ালে নিয়ে যায় নীল। পরী ব্যস্ত ভঙ্গিতে বলে, আহ কি করছেন কি, বাড়ি ভর্তি মানুষজন। নীল ঘোর লাগানো কণ্ঠে বলল, তো? পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মানেটা কি? লোকে দেখলে
বিষয়টা কি হবে? ছাড়ুন তো এখন। এত সহজে ছাড়ছি না। আমার বউ আমি ধরেছি, তাতে কার কি? তবে এক শর্তে ছাড়তে পারি। কি শর্ত? একটু ফাস্ট বলুন প্লিজ, কেউ এসে না পড়ে। তুমি করে বলো। মিসেস নীল, তুমি তোমার বরকে তুমি করে বলবে, সেটা এই মুহূর্তে। নীলের কথা শুনে পরীর বুক ধুকপুকানি শুরু করে দিল। নীলকে তুমি বলতে বেশ অস্বস্তিতে পড়তে হয় পরীর, অথচ একসময় তুই করে বলেছে। নীল পরীর দুপাশের দেয়ালের হাত রেখে সামান্য ঝুঁকে বলল, বলো। পরী নীলের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে তুতলিয়ে বলল, পারবো না, আমার অস্বস্তি হয়, আপনি ঠিকঠাক। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আচ্ছা সমস্যা নেই তো, এভাবেই থাকো। পরী চোখ বড় বড় করে বলল, মানে? মানে আমার দুই হাতের বাঁধনে আটকে থাকো, দেখি কতক্ষণ থাকতে পারো। অবশ্য আমার কোনো সমস্যাই নেই, সমস্তটাই তোমার ইচ্ছে মিসেস নীল। পরী ভ্যাংসি কেটে বলল, আমার সমস্যা নেই। 5 মিনিট যেতে এই দিকটায় কারো আসার আওয়াজ পেল পরী। পরী হুড়মুড়িয়ে বলল, এই এই, কে যেন আসছে, ছাড়ুন প্লিজ। এসে এইভাবে দেখলে পুরো ঘেটে যাবে, বিশ্রী ব্যাপার হবে, ছাড়ুন প্লিজ। পারবো না? মানেটা কি? তুমি তো বললে পারবে না, আমিও বললাম পারবো না। পরী ইচ্ছে হচ্ছে নীলের মাথাটা ফাটিয়ে দিতে, কেমন লেগে লেগে কথা বলছে। পরীর হাত দিয়ে নীলকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অন্যদিকে কারো আসার আওয়াজ ক্রমশ বাড়ছে। পরী তাড়া দিয়ে বলল, প্লিজ ছাড়ুন প্লিজ। কিন্তু নীল ছাড়তে নারাজ। অগত্যা পরী হার মেনে নিল। পরী কয়েকবার দম নিয়ে চোখ বন্ধ করে বলল, নীল ছাড়ো প্লিজ। পরীর কথাতে নীলের মুখে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। পরী চোখ মিলে তাকিয়ে বলল, এইবার তো ছাড়ো প্লিজ। নীল ছাড়ার বদলে পরীকে উল্টো আরও আঁকড়ে ধরল। পরী নীলের দুহাত সরাতে সরাতে বলল, কেউ এসে পড়বে, আর আমি তো তোমার শর্ত মেনেছি, প্লিজ ছাড়ো না প্লিজ নীল। নীল পরীকে আরেকটু কাছে টেনে বলল, আসবে না। পরী ব্যগ্র কণ্ঠে বলল, একটু আগেই তো কারোবার শব্দ পাচ্ছিলাম। নীল মুচকি হেসে বলল। পরী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই নীল বাঁকা হাসল। নীলের এই হাসির মানেটা পরী ঠিক ঠাউর করতে পারল না। নীল চোখ নাচিয়ে পকেট থেকে ছোট্ট একটা রিমোট বের করে দেখালো। বাকিটা বুঝতে পরীর আর অসুবিধা হলো না। নীল একটু দূরে ছোট্ট একটা রেকর্ডার রেখেছিল, যার থেকে পায়ের আওয়াজ আসছিল। পরীর ইচ্ছে হলো নিজের গালে নিজেই ঠাস ঠাস করে চর বসিয়ে দিতে। পরী এত ভীতু কেন? কেউ আসলে কি পরী একাই লজ্জা পেত? নীলও তো পেত। পরী নীলের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই নিশা আর আমান এসে হাজির। আমান আর নিশাকে দেখে পরী দমে গেল। নিশা ব্যস্ত কণ্ঠে বলল, হাফসা আপু আর অনিক ভাইয়ের রিং পড়াবে, সবাই তোমাদের খুঁজছে। পরী নীলের দিকে রাগি চোখে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। নিশা, আমান আর নীল পরীর যাওয়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। রাত 9টা বাজে। সবাই জড়ো হয়েছে মেহেদি দেওয়ার জন্য। পরীকে মেহেদি পরানো হচ্ছে। পরীর বরাবর নীল পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলের সাথে বেশ কয়েকবার পরীর চোখাচোখি হয়ে গেছে। যতবার চোখাচোখি হচ্ছে নীল ততবারই ফ্লাইং কিস কিংবা চোখ মারছে। কি লজ্জাজনক বিষয়, কেউ দেখে নিলে। নীলের লাগামহীন কণ্ঠে পরী বারবার লজ্জার অস্বস্তিতে নুয়ে যাচ্ছিল। এভাবে নীলের খামখেয়ালিপনা কাণ্ড সহ্য করতে করতে পরীর মেহেদি দেওয়ার পর্ব শেষ হয়ে গেল। ডিনার করার সময় পরী পড়ল মহা মুশকিলে। হাতে মেহেদি দিয়ে কি করে খাবে ও? মিসেস রাহেলা খাবার নিয়ে এগিয়ে আসলেই নীল সামনে এসে হাজির হয়। পরী ভ্যাবলার মতো নীলের দিকে তাকাতেই নীল মেকে হাসি দেয়। মিসেস রাহেলার উদ্দেশ্যে নীল বলল, আন্টি আপনি ডিনার সেরে নিন, আমি পরীকে খাইয়ে দিচ্ছি। মিসেস রাহেলা কিছু বলতে গিয়ে তাও বলতে পারল না। ওনারই অস্বস্তি হচ্ছে। উনি মৃদু হেসে নীলের হাতে খাবার দিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন। পরী হা হয়ে তাকিয়ে আছে। কি হয়ে গেল? নীল চোখ মারতে পরী মাথা নিচু করে নেয়। এভাবে হাসি মজা হৈহুল্লোড়ে উল্লাসে কেটে যায় মেহেন্দির অনুষ্ঠান। হলুদের দিন হয় আরেক কাণ্ড। নীল পরীকে হলুদ লাগাতে চলে আসে। তার বউয়ের গায়ে প্রথম হলুদ নাকি সেই লাগাবে। নীল তো নিজের মতো স্বাভাবিকই আছে, কিন্তু পরী লজ্জায় নুয়ে যাচ্ছে। ছোট বড় সবাই মিলে পরীকে আরও বেশি লজ্জা দিয়ে যাচ্ছিল। হলুদ দেওয়ার সময় নীল পরীর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, তৈরি থেকো, কালকে আর ছাড়ছি না। নীলের কথাতে পরীর নিঃশ্বাস ভারী হয়ে যায়। শরীরে অস্বাভাবিক কম্পন শুরু হয়। এই নীলের ভালোবাসায় পরী মরেই যাবে। তবু বারংবার নীলের ভালোবাসা পরীর চাই চাই। পরীকে বধূর বেশে সাজানো হচ্ছে।
লাল টকটকে রাঙা বেনারসির সাথে ভারী গহনা, সাথে রয়েছে ব্রাইডাল মেকআপ। কি অদ্ভুত, পরীর বিয়ের 7 মাস হয়ে গেলেও পরী বউ সাজেনি। আজ প্রথম বউ সাজছে পরী। পরীর ভেতর অসম্ভব লজ্জা কাজ করছে, যার খানিকটা রেশ মুখে দেখা যাচ্ছে। নীলের সামনে গেলেই বোধহয় সে জ্ঞান হারাবে। সাজ কমপ্লিট করে বিউটিশিয়ান মুখ দিয়ে উচ্চারণ করলো, মাশাআল্লাহ। বিউটিশিয়ান পরীর থুতনি উঁচু করে বলল, পরী, আজ তোমায় পরিপূর্ণ লাগছে। সেই দিন এত সুন্দর লাগার পরও কোথাও যেন খামতি ছিল। আজ কোনো কিছুর কমতি নেই। তোমাদের গল্প শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। আল্লাহ তোমাদের জীবন সুন্দর করুক। বিউটিশিয়ানের কথায় পরীর মনে স্নিগ্ধতা চলে আসে। সত্যি সে খুব খুশি, নীলের মতো কাউকে জীবনে পেয়ে পূর্ণ পরী। আল্লাহর কাছে শুকরিয়া এমন একজনকে তার কাছে পাঠানোর জন্য। কিছুক্ষণ আগেই নাকি বরযাত্রী চলে এসেছে। পরীকে ফেলেই সবাই বরের কাছে চলে এসেছে। পরী বোরিং ফিল করছিল, তখনই হাফসা রুমে ঢুকে পরীকে জড়িয়ে ধরে। চোখ থেকে একটু কাজল নিয়ে পরীর কানের পিঠে লাগিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ভাবির দিকে কেউ যেন নজর না দেয়। পরী মিষ্টি এসে বলল, তোর ভাইই দিবে, দেখে নিস। পরীকে হালকা ধাক্কা দিয়ে হাফসা বলল, সে তো দিবেই, অনেক কিছুই দিবে আজকে। পরী হাফসার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই হাফসা দমে যায়। কিছুক্ষণের মাঝে কাজী চলে আসেন বিয়ে পড়াতে। অবশেষে পবিত্র সেই 3 কবুল উচ্চারণ করে ধর্মমতে পরী আর নীল বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কবুল বলার সময় পরীর চোখ দুটো ভরে যায় অশ্রুতে। এর চোখের পানি খুশির পানি, পবিত্রতার পানি, পূর্ণতার পানি, দীর্ঘ অপেক্ষা অবসানের পানি। বিদায় দেওয়ার সময় পরী অপ্রতিরোধ্যভাবে কান্না করে। মিসেস রাহেলা, নিশা, রামান অনর্গল কান্না করতে থাকে। আফজাল হোসেন চোখের কোণের পানিটুকু আড়াল করে মিসেস রাহেলার থেকে পরীকে ছাড়িয়ে আনেন। মেয়ে মানে একটা সময় পর অন্যের হাতে তুলে দেওয়া। মেয়ে মানে শান্তি, পবিত্রতা, স্নিগ্ধতা। তবে একদিন সে মেয়েটিকে অন্যের ঘর আলো করার জন্য পাঠাতে হয়। এই অদ্ভুত এই পৃথিবী। যে মেয়েটা তার বাবার ঘর আলো করে রাখে, সেই মেয়েটিকে একটা সময় পর সেই ঘর ছেড়ে দিতে হয়। পরী আফজাল হোসেনকে জড়িয়ে কেঁদে ওঠে। এই পরিবারকে অনেক বেশি ভালোবাসে পরী, এদের ছাড়া পরী যে অসম্পূর্ণ। আফজাল হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পরিমা, জীবনটা অনেক কঠিন রে। দেখ না, আমার সেই ছোট্ট পরীর সাথে আমি কতটা অন্যায় করেছিলাম। একজন সফল পিতা নই আমি, তবে বিশ্বাস কর, তোকে খুব ভালোবাসি। পরী আফজাল হোসেনকে শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি নিজেকে দোষারোপ করো না। আফজাল হোসেন মৃদু স্বরে বললেন, খুব সুখী হবি মা। রাত 8:30টায় বিদায় না নিলে গুলশান পৌঁছাতে খুব দেরি হয়ে যাবে ওদের। আফজাল হোসেন নিজের আবেগ সামলিয়ে পরীকে গাড়ির কাছে নিয়ে গেলেন। নীলের হাতে মেয়ের হাত দুটি দিয়ে বললেন, আমি পিতার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি বাবা। পরীর ভালো থাকা তোমার হাতে দিলাম। নীল মুচকি হেসে আফজাল হোসেনকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না বাবা, দায়িত্ব যখন নিয়েছি তখন পরীর চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরতে দেব না। অপরাধী তো আমিও ছিলাম, তবে স্বামী হিসেবে কোনো অভিযোগের সুযোগ দিব না। নীলের কথাতে আফজাল হোসেন স্বস্তির হাসি হাসলেন। তিনি জানেন নীল নামের ছেলেটির কাছে তার মেয়ে সব থেকে বেশি ভালো থাকবে, সব থেকে নিরাপদে থাকবে। পরীকে গাড়িতে বসিয়ে দিয়ে সবাই বিদায় জানালো। সবার চোখের কোণে পানি চিকচিক করছে। এই বিদায় প্রতিটি মেয়েকে স্পর্শ করবে। প্রতিটি মেয়েই তার বাবার রাজকন্যা থেকে অন্যের ঘরে রানী হয়ে যাবে। কারো জীবনে রানী নামক স্থান আসবে তো কারো জীবনে সেই সৌভাগ্য আসবে না। তবুও বাবার ঘর ছেড়ে যেতেই হয়। পরী অঝরে কেঁদে যাচ্ছে। নীল পরীর হাতটা নিজের হাতের সাথে মিশিয়ে বলল, কেঁদো না পরী, আমার কষ্ট হয়। পরীকে এক হাতে বুকে জড়িয়ে নীল বলল, এমনভাবে কাঁদলে চলবে, একটু রেস্ট নাও। পরী নীলের বুকে মাথা রেখে চোখ বুজে নিল। সারাদিনের ক্লান্তি তার উপর কান্না করাতে নীলের বুকেই পরী ঘুমিয়ে পড়ল। নীল মুচকি হেসে পরীকে দুহাত জড়িয়ে নেয়। এই মেয়েটাকে কখনো কাঁদতে দেবে না নীল, কখনো না। রাত 10:20 গুলশানের নিজ বাসার সামনে পৌঁছায় সবাই। পরী ঘুমিয়ে আছে। নীলের ইচ্ছে হয় না পরীকে জাগাতে, তাই কোলে করেই পরীকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আনে। তারপর লিফটে করে 17 তলাতে চলে আসে। ড্রয়িং রুমে আসতেই পরীর ঘুম ভেঙে যায়। আশেপাশে এত মানুষজনের মাঝে নিজেকে নীলের কোলে দেখে পরী বেশ অপ্রস্তুত হয়ে যায়। নীল পরীকে নামিয়ে দেয়। পরী লজ্জায় মাথা নিচু করে ফেলে। বেশ কিছু রিচুয়াল শেষ করার পর পরীকে রুমে নেওয়ার জন্য দাঁড় করানো হয়। পরী এক পা আগাতে
অনিক সামনে পা দিয়ে দেয়, যার ফলে পরি সোজা গিয়ে পড়ে নীলের বুকে। পুরো সিনেমার মতো। আর সেই রোমাঞ্চকর মুহূর্তে সুন্দর একটি ফটো তুলে নেয় ক্যামেরাম্যান। সমস্তটাই অনিক যে প্ল্যান করে করিয়েছে তা বুঝতে কারোরই অসুবিধা হলো না। এত মানুষজনের সামনে পরির ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। নীলের দিকে তাকাতেই নীল বলল, অনিককে দেখাচ্ছি মজা। নীল তেরে অনিকের দিকে যায় আর অনিকও স্যুট লাগায়। করিডোরে এসে অনিক থেমে যায়। অনিক হাঁপাতে হাঁপাতে বলল, দেখ ভাই, কিল ঘুষি মারবি না। নীল অনিকের সামনে এসে অনিককে চমকে দিয়ে বলল, দূর শালা, মারবো কেন? তোকে তো চুম্মা দিতে মন চাচ্ছে। এই প্রথম একটা ভালো কাজের কাজ করলি। অনিক তবদা খেয়ে গেল। নীল কি বলছে কি? অনিক মুখ কুঁচকে বলল, তাহলে আমার পেছনে এভাবে ছুটছিলি কেন? চুম্মা দিতে। না হ্যাঁ। তারপর দুজনে অট্টহাসিতে ফেটে পড়ে। রাত প্রায় 12টা। পরীকে বাসর ঘরে বসানো হলো। পরীর এক অন্যরকম অনুভূতি হচ্ছে। বারবার নার্ভাস হয়ে যাচ্ছে, মন উথাল পাথাল করছে, দম নিতেও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শ্বাস রোধ হয়ে এখানেই মারা যাবে। নীল বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিচ্ছিল। 12:30 বেজে যাওয়াতে সবাই নীলকে ঘরে পাঠিয়ে দেয়। দরজা খোলার আওয়াজে পরি জড়সড় হয়ে বসল। বুকের ভেতর কেমন ধিম ধিম করছে। রঙিন আলোর সাথে কাঁচা ফুলের এক অদ্ভুত মোহনীয়তা কাজ করছে। নীল দরজা লক করে ধীর পায়ে বেডের দিকে আসতেই থাকে। নীল যত এগোচ্ছে পরীর বুক ধুকপুকানি তত বেড়ে চলছে। নীল পরীর পাশে এসে বসতেই পরীর শ্বাস আটকে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। নীরবতা ভেঙে নীল বলল, পরী, সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে এসো। পরী মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। বাথরুমের দিকে আগাতে নীল বলল, আমি যদি জুয়েলারিগুলো খুলে দেই কোনো সমস্যা হবে? পরী মাথা ঝাঁকালো। নীল মুচকি হেসে পরীর হাত ধরে বেডে বসিয়ে দিল। এর আগেও নীল পরীর অনেক কাছাকাছি ছিল, কিন্তু আজ এইটুকুতেই পরীর দম বন্ধ হয়ে আসছে। কেমন অদ্ভুত সব অনুভূতি হচ্ছে পরীর। নীল সযত্নে পরীর কান থেকে দুল খুলে দিল। গলার অলংকার খোলার সময় নীলের হাত পরীর গলাতে স্পর্শ করতেই পরী কেঁপে উঠল। অদ্ভুতভাবে অঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল ওর। নীল বুঝতে পেরে মুচকি হাসল। ধীরে ধীরে সমস্ত গহনা খুলে দিল। নীলের হাত যতবারই পরীকে স্পর্শ করছিল পরী ততবারই কেঁপে উঠছিল। নীল একটা শপিং ব্যাগ পরীর হাতে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো। পরী শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে আসলো। প্রায় 25 মিনিট পর পরী ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে পরী কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। দরজা খোলার আওয়াজ পেতেই নীল পেছন ঘুরে তাকালো। পরীর দিকে চোখ যেতেই নীলের চোখে ঘোর লেগে যায়। নেশার মতো লাগছে পরীকে। নীলের মনের অবাধ্য ইচ্ছেগুলো চড়াও হতে লাগলো। নীলের লাগামহীন চোখের চাহনিতে পরীর অস্বস্তি বোধ হচ্ছে। নীলের দেওয়া ব্যাগটাতে ছিল স্কাই ব্লু রঙের স্লিক শাড়ি। শাড়িটা স্লিকের হওয়াতে শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। পরী বারবার শাড়ি ঠিক করতে লাগলো। নীলের অদ্ভুত চাহনি পরীর মনের ভিতর ঝড় তুলে দিচ্ছে। শরীর অস্বাভাবিকভাবে উত্তেজনায় কাঁপতে শুরু করেছে। নীল ধীর পায়ে পরীর দিকে এগিয়ে আসলো। পরীর কাছে এসে নীল নিজেকে সংযত রাখতে পারল না। নীল পরীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। পরীর হাত খোপা করা চুলগুলো খুলে দিতেই বেয়ে নেমে ছড়িয়ে পড়ল পুরো পিঠ জুড়ে। নীলের চোখে অসম্ভব পরীকে পাওয়ার নেশা। পরীকে পেছন ঘুরিয়ে নিল নীল। পরীর চুলগুলো সাইড করে পরীর অর্ধ উন্মুক্ত পিঠে উষ্ণ ঠোঁটের স্পর্শ করে। সঙ্গে সঙ্গে পরীর শরীরে মাদকতা বয়ে যায়। নীলের ঠোঁটের উষ্ণতা পেয়ে পরীর চোখ দুটো বন্ধ হয়ে এসেছে। পরী পেছন দিয়ে নীলের পাঞ্জাবি খামচে ধরে। নীলের অবাধ্য সব ছোঁয়ায় মেয়েটিকে কাবু করে ফেলল। পরী আবেশে চোখ খিঁচে বন্ধ করে রেখেছে। নীলের ঘোর লাগানো কণ্ঠে পরীকে বলল, পরী, তুমি কি আমাতে হারাতে রাজি? আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করতে রাজি? তোমাকে নিয়ে প্রেম সাগরের বুকে বাড়ি দিতে চাই আমি। দেবে কি আমায় সেই সুযোগ? হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসায়। নীলের কথাতে পরীর হার্ট বিট বেড়ে গেল। লজ্জায় পরীর গাল রাঙা হয়ে গেল। নীল অধীর আগ্রহে সম্মতি পাওয়ার জন্য অপেক্ষা করছে। পরী লজ্জায় চোখ বন্ধ করে নিল। নীলকে খামচে ধরে বলল, আমিও চাই। পরীর সম্মতি পেয়ে নীলের মুখে হাসি ফুটে উঠল। আজ আর কোনো বাধা নেই। জায়েজ সম্পর্কে দুজনেই দুজনকে আপন করে পেতে যাচ্ছে। দুটি বৃতৃষ্ণা মন বারবার নিজেদের তাড়া দিয়ে যাচ্ছে। নীল পরী চুলের ভেতর হাত ঢুকিয়ে দেয়।
অন্য হাত দিয়ে প্রিয়তমাকে শক্ত করে আলিঙ্গন করলো। পরি কেঁপে উঠে নীলকে সর্বশক্তি দিয়ে খামচে ধরে। নীলের ঠোঁটের উষ্ণতা গিয়ে লাগে পরির কোমল অধরে। দুজনেই ভালোবাসার স্বাদ নিতে থাকে। প্রেম সমুদ্রে পাড়ি জমালো দুজনেই, যার সাক্ষী হয়ে রইল সুন্দর এ রাতের নক্ষত্ররা। চারিদিকে ছেয়ে গেল মোহনীয় ভালোবাসার সুঘ্রাণ। সমাপ্ত। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি নিয়মিত ভিডিও না দেওয়ার জন্য। আমি অনেক অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ এখন একটু সুস্থ আছি, এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাকে ভুল বুঝবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।